সুপ্রিয় দর্শক মন্ডলী, আপনারা সাবধান হন, কারণ ইতিমধ্যেই একটি পাবনা থেকে ব্রেনলেস পাগল শেখাখোর জনবসতি এলাকায় ঢুকে পড়েছে। যে কোনো সময় কামড়ে দিতে পারে। গাইস, আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা? তো বেশি কথা না বলে চলো ইন্ট্রো দিয়ে ভিডিও করে শুরু। জিতছে রে, আমার মায়াবতী জিতছে। এ ভাইস্তা, আমার মায়াবতী জিতছে। এই চাস্তা ভাই, আমার মায়াবতী জিতছে। তো জিতছে ঠিকই, কিন্তু তোমার হারাই দিয়ে গেছে। আমার তো শুধু হারাই নাই রে, আমার রাস্তার পাগল বানায় দিছে। আচ্ছা ভাই, ও কি সত্যিই ছেঁকা খাইছে নাকি ওর ভিডিওর কন্টেন্টই এরকম? আরে ধুর, আমি কি নাকি বলি টিকটক, এটা আবার কেমন কন্টেন্ট? এইটাই লেউটার কন্টেন্ট। গাইস, এই হালার পুঁতে যেমন করতে আছে ভাই, আমি শিওর ও জিপের কষ্টে এমন করতেছে না। পুটকির ভিতর কিডনিতে কামড় দিচ্ছে সেই যন্ত্রণায় ও এমন করতে আছে। সঠিক বলেছেন, আপনার বুদ্ধি ভালো। গাইস, এই রোগটা ওর আগে থেকেই, মানে ভাই আমি তোমাদের এখন বুঝিয়ে বলি। এই শালায় ভাই, ওর নাম কি সেটা আমি জানি না, যাই হোক গাইস, ওর টিকটক শুরু করার আগে থেকে ওর হোগায় কিডনি ছিল। যখন ও বুঝতে পারলো ওরে কিডনিতে কামড় দিলেই ও পাগল হয়ে যায়, তখন ও একটা টিকটক অ্যাকাউন্ট তৈরি করলো। তারপর তো ভাই টিকটকে তো আর বলতে পারে না যে আমার হোগায় কিডনি, আমি তার জন্য এমন করি। ভাই ও সেটা না বলে সেখানেই একটা বিজনেস শুরু করে দিল। এত কষ্টকে ভালোবাসা। গাইস, আমরা চলতি পথে রাস্তাঘাটে নানান জায়গায় বিভিন্ন ধরনের পাগল দেখতে পাই। তারা কিন্তু ভাই ওর মতো এরকম নয়। তারা হয়তো ভাই বসে থাকে বা রাস্তার ময়লা আবর্জনা টোকায় ইত্যাদি ইত্যাদি। কিন্তু ভাই ওর অবস্থা এই যে ভাই, সত্যি বলতে আমি যে পাগলদের সাথে ওর তুলনা করলাম গাইস, এতে সত্যিই পাগলদের ভাই ছোট করা হয়েছে। মানে ভাই আমি বুঝি না, সব আলবাল প্রতিবন্ধী ক্রিঞ্জ টিকটকার সবই কি আমাদের এই বাংলাদেশে? এই যে এই ক্রিঞ্জ ভিডিও বানায় ভাই, এতে কি ওদের মান সম্মান যায় না? ওপস, সরি ভাই, টিকটকারদের তো সম্মানই নেই, আবার মান থাকবে কোথায়? ও কাকু, কাকু তুমি ভালো আছো কাকু? কাকু ভালো আছি, তুমি ভালো আছো? না কাকু, আমি ভালো নাই কাকু। ওই মায়াই আমার জীবন নষ্ট করে দিয়ে গেছে কাকু। গাইস, ওর এই ভিডিওটা দেখার পর আমার মনে হইতেছে আমি মনে হয় ভুল করছি ভাই এদের মতো না হয়ে। কারণ ভাই যদি এদের মতো হইতাম তাহলে তো আমার এদের আর রোস্ট করা লাগতো না। আমিও ভাই এদের মতো ছাগলামি করতাম, আর মানুষ বিনীত প্লাস আমি গালিও খাইতাম। আহা ভাই, জীবনে কত বড় ভুল করে ফেলছি ভাই এদের মতো না হয়ে। তোমার চোখের সামনে তো যা। আর ভাই তোমরা একটা জিনিস ভাবো, আমাদের রুচির কতটা দুর্ভিক্ষ লাগলে আমরা এই ভিডিও দেখি। গাইস, আবার এইরকম ভিডিওতে ভাই 20 মিলিয়ন ভিউজ, মানে ভাই চিন্তা করতে পারো তোমরা যে আমাদের রুচি কতটা খারাপ। গাইস, ইউটিউবে কত ভালো ভালো কন্টেন্ট ক্রিয়েটার আছে যারা সারা জীবন কষ্ট করেও ভাই এতে ভিউজ পায় না। ভাই তাদের সবকিছু কোয়ালিটিফুল থাকা সত্ত্বেও আমরা তাদের ভিডিও দেখি না। আমরা দেখি ভাই এই ধরনের আবাল পোলাপাইনের কিছু পাগলামি, মানে আমাদের রুচি কতটা খারাপ একবার চিন্তা করো তোমরা, আমরা কি দেখতেছি টাইম নষ্ট করে। সঠিক বলেছেন, আপনার বুদ্ধি ভালো। হ্যাঁ ভাই, এখন তো অনেকেই বলতে পারো যে আমার ভিডিও কি, আমি যে ভিডিওতে গালাগালি করি ভাই, আমি রোস্টিং করি, আমি নিজেও বলি না যে আমার ভিডিও ভালো হবে, আমার ভিডিও খারাপ, আমার ভিডিও দেখা সময় নষ্ট করা। তো ভাই ওরে নিয়ে আরো কিছু বলার ছিল কিন্তু আর বললাম না, কারণ আমার রুচিতে বাঁচতেছে। তো ভাই আজকের মতো বিদায়, আল্লাহ হাফিজ, দেখা হবে কোনো নতুন ভিডিও নিয়ে, বাই বাই।